ফাতেমা তুমি কেঁদো না, চোখের পানি মুছে ফেলো, তোমার বিয়েটা আল্লাহ আলীর সাথে দিয়েছে। ফাতেমা রে, পৃথিবীতে একমাত্র তোমার বিয়ে আমার আল্লাহর নিজের ইচ্ছায় হয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ফাতেমার আলীর বিয়ে আল্লাহর ইচ্ছায় হয়েছে, ঘটকালি আল্লাহ করছে। একসাথে কোন আল্লাহু আকবার। ফাতেমারে তোমার বিয়ে আমি দেইনি, আল্লাহর ইচ্ছায় হয়েছে, আমার রব পছন্দ করেছে। তোমার স্বামী আমি পছন্দ করিনি, আল্লাহ নিজে পছন্দ করেছে। আরে ফাতেমা, তোমার আল্লাহ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়েছে। ফাতেমা রে, দুনিয়ার কোন নারীকে এই মর্যাদা দেয় নাই। ফাতেমা, তোমার দুইটা বেটাকে আল্লাহ দিয়েছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। দুনিয়ার যত যুবক জান্নাতে যাবে সব যুবকদের সর্দার হবে তোমার দুইটা কলিজার টুকরা। ফাতেমা, তোমার জন্য আর একটা সুসংবাদ আছে। তোমার হাসান আর হুসাইনি রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ কিয়ামতের আগে দুনিয়াতে একটা সন্তান পাঠাবে। এই সন্তানের নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহাদি। ইমাম মাহাদি, ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে ফাতেমা, আমি যেইভাবে খোদার জমিনে খোদার দিন আল্লাহর তাওহীদ ও রিসালাতের সাক্ষীর কালেমার পতাকা উড়িয়েছি, তোমার মাহাদি, তোমার কলিজার টুকরা, তোমার রক্ত মাহাদি এইভাবে তামাম পৃথিবীতে কালেমার দিন পতাকা উড়িয়ে দিবে। ফাতেমা, একবার জোরে বলা যাবে কে মারহাবা। নবীজি একদিন নামাজে রত আছেন, সেজদার মধ্যে পড়ে আছেন। ঠিক এমন সময় ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়া এসে নানাজির ঘাড়ের মোবারকের উপরে চুপচাপ বসে আছে। আর তারা লড়ে না, সরে না। নানার পিঠের উপরে তারা দুই ভাই বসে আছে। আল্লাহর নবী সেজদার মধ্যে, ফরজ নামাজ চলতেছে, সাহাবীরাও সেজদায়, নবীজিও সেজদায়। কিন্তু নবীজি মাথা মোবারক উঠান না, মাথা মোবারক নবীজি সেজদায় পড়ে আছেন। দীর্ঘ সময় পর্যন্ত সেজদা। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন, ব্যাপার কি? নবীজি মনে হয় দুনিয়াতে নাই। কোন সাহাবী ভাবে রাসূল বুঝি কোরআন নাজিল হচ্ছে। এত বড় লম্বা সেজদা নবীজি তো কোনোদিন দেন নাই, আজকে এত বড় লম্বা সেজদা নবী কেন দিলেন? নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবীজিকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এত বড় লম্বা সেজদা দেখি নাই, আজকে আপনি কেন লম্বা সেজদা দিলেন ইয়া নবী আল্লাহ? কি কারণ হতে পারে? কোরআন কি নাজিল হয়েছে? আমরা ভাবছিলাম আপনি দুনিয়ায় বুঝি নাই এত বড় সেজদা। আল্লাহর নবী বললেন, আরে আমার সাহাবীরা, আমার হাসান আর হুসাইন দুইজন এসে আমার কাঁধের উপরে চড়ে বসেছিল। আমি যদি উঠি আমার হাসান আর হুসাইন ব্যথা পাবে, কষ্ট পাবে। আমি চাই না আমার হাসান আর হুসাইন কষ্ট পাক। আমার আল্লাহ চাই নাই আমার হাসান আর হুসাইন কষ্ট পাক। একটা জবান বন্ধ হবে না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। খুবই মনোযোগের সাথে শুনবেন। নবীজি বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তাদেরকে যারা ভালোবাসলো আমি নবীকে তারা ভালোবাসবে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে। ওমান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। চিৎকার মেরে বলেন মারহাবা। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, এবার শুনুন। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে তাদেরকে কষ্ট দিবে এবং তাদের সাথে দুশমনি করবে সে আমি নবীর সাথে কষ্ট দিবে, দুশমনি করবে। ওমান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিবে এবং আমার সাথে দুশমনি করবে সে আল্লাহকে কষ্ট দিবে। ওমান আবগাদাহুল্লাহু আদখালাহুন নার,
যে আল্লাহকে কষ্ট দিবে, আমার আল্লাহ তাকে জাহান্নামী বানায় দেবে। মুস্তাদরিক হাকিম সহিহাইনের ভিতরে নবী বললেন, কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে এবং রুকনি ইয়ামানে রোজা রেখে অবস্থায় সিজদার মধ্যে পড়ে রোজা হালতেই যদি মারা যায় কালেমা শরীফ পড়তে পড়তে, তারপরও সে জান্নাতে যাবে না, যদি হুয়া মুবগিদুল লিআহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার অন্তরের ভিতরে শোনেন শহীদ কারবালা মাহফিলে কেউ যদি টাকা দিতে বারণ করে, এই মাহফিলে সহযোগিতা করতে কেউ যদি বারণ করে, এই মাহফিলে কেউ যদি বিরোধিতা করে, এই মাহফিল বন্ধ করার জন্য কেউ যদি চেষ্টা করে, এই মাহফিল বন্ধ করার জন্য কেউ যদি চেষ্টা করে, এই মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য কেউ যদি অর্থ প্রয়োগ করে, এই মাহফিল বন্ধ করার জন্য কেউ যদি কথা দিয়েও সাহায্য করে, বুদ্ধি দিয়েও সাহায্য করে, পরামর্শ দিয়েও সাহায্য করে, এই মাহফিল হতে না দেওয়ার জন্য কেউ যদি সামান্য পরিমাণ চেষ্টা করে, নবীজি বললেন আমার উম্মত সে যদি রুকনি ইয়ামানের মধ্যে রোজা অবস্থায় নামাজ পড়ে জিকির করতে করতেও যদি মারা যায় সিজদা হালতে, তারপরও সে জান্নাতে যাবে না। কেননা হুয়া মুবগিদুল লিআহলি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার অন্তরে আমি রাসূলের আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকে তাহলে সে কখনো জান্নাত পাবে না, জান্নাত পাবে না, জান্নাত পাবে না। হযরতে আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীজি তাদের মর্যাদা এরকম আল্লাহ মর্যাদা দিয়েছেন। অতএব সুহাদা কারবালা মাহফিল চলমান থাকবে। যারা অর্থ দিয়েছেন তারা ভালোবেসেছেন, যারা বুদ্ধি দিয়েছেন তারা ভালোবেসেছেন, যারা সহযোগিতা করেছেন তারা ভালোবেসেছেন, যারা হওয়ার জন্য চেষ্টা করেছেন তারা ভালোবেসেছেন। আল্লাহর নবী বললেন তাদেরকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, আমাকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা, আর আল্লাহকে ভালোবাসা আল্লাহ আর জান্নাত নিয়ে যাওয়া। অতএব আহলে বাইতুন নবীর স্মরণে সুহাদা কারবালার মাহফিলে একটা টাকাও আপনার নষ্ট হয় নাই, আপনার আশাটাও নষ্ট হয় নাই, পরিশ্রমও নষ্ট হয় নাই, আপনি সহযোগিতা করেছেন নষ্ট হয় নাই। পৃথিবীর সব টাকা নষ্ট হতে পারে কিন্তু আজকের টাকা নষ্ট হয় নাই। পৃথিবীর সব সময় নষ্ট হয়ে যেতে পারে কিন্তু আজকের এই সময়টা আপনার নষ্ট হয় নাই। পৃথিবীর সব সময় জিন্দেগির প্রত্যেক মুহূর্ত শেষ হয়ে যেতে পারে কিন্তু আজকের সময়টা আপনার শেষ হয় নাই। বলে হুজুর কেন? সুহাদা কারবালার স্মরণে এই সময়টা দিয়েছেন, ইশকে রাসূলের সময়টা দিয়েছেন, তাদের মহাব্বতে আপনারা বসে গেছেন, তাদের আলোচনা শোনার জন্য আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন, তাদের বক্তব্য দেওয়ার জন্য আপনারা আমাদেরকে বলেছেন। এই জন্য আপনাদের একটা টাকাও নষ্ট হয় নাই। কিয়ামতের ময়দানে এই টাকাগুলি নাজাতের জরিয়া হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সব নবীদেরকে আল্লাহ দিলেন কিন্তু আমার নবী থেকে আল্লাহ নিলেন। সব নবীদেরকে আমার আল্লাহ এই 10 মুহররম দিয়ে দিলেন কিন্তু আল্লাহ আমার নবী থেকে এই 10 মুহররমটাকে আমার আল্লাহ নিয়ে নিলেন। নেওয়ার পিছনে রহস্য আছে, সব নবীদেরকে দেওয়ার পিছনেও রহস্য আছে। আল্লাহ এই নবীর আওলাদকে এই 10 মুহররমে নবীজির কাছ থেকে আল্লাহ নিয়ে নিলেন। এই 10 মুহররমে তারা শহীদ হবে, এটা প্রিয় নবী আগেই বলে দিয়ে গেছেন। হযরত উম্মে সালমা, হযরত আবু হুরায়রা, হযরত আলী, হযরত উসমান, হযরত আবু বকর, সাহাবা আজমাইন, উম্মাহাতুল মুমিনিন সবাই জানতেন হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। শুধু কি তাই, শুধু কি তাই, এই শাহাদাতের পিছনে রহস্য। বলে হুজুর কোন রহস্য? রহস্য একটাই, উম্মতের নাজাত। রহস্য একটাই, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, মেহশরের মাঠ কায়েম হয়ে যাবে, সমস্ত সৃষ্টিগুলি আল্লাহর সামনে সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আহা, আমার নবীজি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, ডাক দিবে হে রব, আমার সন্তান, আমার আওলাদ, আমার কলিজার টুকরা, আমার বংশধর, আমার বংশধরদেরকে আমি এই ইসলামের জন্য শহীদ বানাইছি,
আমার চাচা আমিরা হামজা শহীদ হয়ে গেছে, আমার চাচতো ভাই জাফর শহীদ হয়েছে, আমার জামাতা আলী শহীদ হয়েছে, আহা আমার দন্ত উহুদের ময়দানে শহীদ হয়েছে। শেষ সময় আমার কলিজার টুকরা হাসান আর হুসাইন দুইজন শহীদ হয়েছে, তাদের সন্তানরা শহীদ হয়েছে। হযরতে কাসেম শহীদ হয়েছে, আলী আকবর আলী আসগর শহীদ হয়েছে। আমার হুসেন সন্তানদেরকে শহীদ করা হয়েছে, হাসানের সন্তানদেরকে শহীদ করা হয়েছে, জাইনাবের সন্তানরা শহীদ হয়েছে। রব্বুল আলামিন আমার বংশের অধিক এই কালেমার জন্য, তোমার একত্ববাদের জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার দ্বীনের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার একত্ববাদের জন্য, তোমার হুকুমতের জন্য, তোমার রাস্তার জন্য, তোমার আনিত বিধানের জন্য, তোমার ইসলামের জন্য আমার পুরা পরিবার শহীদ হয়েছে। কলিজার টুকরোদেরকে আমি শহীদ করিয়েছি। আল্লাহ বিনিময়ে আমি কিছুই চাই নাই। আল্লাহ বিনিময়ে আমি একটা জিনিস চাই, আল্লাহ আপনি আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দেন, আমার উম্মতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমার উম্মতরা আমার হাতে দিয়ে দেন, আমার উম্মতরা আমার কাছে দিয়ে দেন, আমার উম্মতরা আমার সাথে জান্নাতে দিয়ে দেন। ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। প্রশ্ন রাখবেন, হুজুর কোন ভিত্তিতে এই কথাগুলি বলতেছেন? আমি নবীজির একটা স্বপ্নের কথা বলি। ইমাম হোসেন কারবালায় যেই দিন শহীদ হয়ে যান, ইমাম ইবনু কাসির আল বেদায়া শরীফের মধ্যে লিখতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কাবা শরীফের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। আসরের নামাজের পরে তিনি বসে আছেন, দুর্বলতা এসে গেল, ঘুম এসে গেল। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন আমার নবীজি মক্কা শরীফের দিকে দৌড়ে আসে। আহা, আল্লাহর নবীজি মক্কাতুল মুকাররমার দিকে দৌড়ে আসতেছে। নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত মুবারক দেখা যায়, নবীজির চুল দাড়ি মুবারক এলোমেলো দেখা যায়, নবীজির জুব্বা মুবারকে ধুলা বালি লাগা দেখা যায়। আল্লাহর নবীজি কাঁদতেছিলেন, চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। প্রিয় নবীজি মক্কা শরীফের দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন। ওই সময় ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, জীবনে কোনোদিন এইভাবে আপনাকে কাঁদতে দেখি নাই। হুজুর জীবনে এইভাবে আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো দেখি নাই। ইয়া নবী আল্লাহ, জীবনে আপনার শরীরে জুব্বা মুবারক এইভাবে ধুলা বালি লেগে থাকতে দেখি নাই। হুজুর আপনি দৌড়ান কেন? আপনি কাঁদেন কেন? আপনার হাত মুবারকের মধ্যে রক্ত কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে? ইয়া নবী আল্লাহ। আল্লাহর মেহবুব নবী ডাক দেখে, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ। আমি নবীজি আমার হুসাইনের সময় আমার হুসাইনের পাশে ছিলাম। ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও, আব্দুল্লাহ, আব্দুল্লাহ মক্কায় খবর দাও, হুসাইন আর নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। আমি নবীজি নিজে কারবালার প্রান্তরে আমার হুসাইনের শাহাদাতের সময় আমি পাশে ছিলাম। ইবনে আব্বাস খবর দাও, আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি আল্লাহর সাথে কথা বলার জন্য। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। কি আশ্চর্য! ইমাম হুসাইন শাহাদাতের আগে বোন জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহার বর্ম গায়ে দিলেন, বাবার দেওয়া জুলফিকার তলোয়ার হাতে নিলেন, নানার দেওয়া সবুজ পাগড়ি মোবারক মাথার মধ্যে বাঁধলেন।
হযরতে জাইনবকে কাছে ডেকে এনে বললেন, বোন আমার, তুই আমার পরিবারের সবার বড় হবি, আমার পরে মুরব্বী হবি। কলিজার টুকরা বোন আমার, আল্লাহর দ্বীনের জন্য তোমাদেরকে রেখে যাচ্ছি, আমার দুটি ওসিয়ত মানবা। বলেন ভাইজান কি? আমি বিদায় নিচ্ছি, দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না রে জৈনব। এই কথাটা শোনার পরে হযরত জৈনব রাদিয়াল্লাহু আনহা ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকায়া ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে ফেললেন। নিজেকে স্থির রাখতে পারতেছিলেন না। কেঁদে কেঁদে বললেন, ভাইজান, আপনার আগে আমার বড় ভাই হাসান ছিল। বড় ভাইকে দেখে জীবনের দুঃখগুলি ভুলে থাকতাম। তার আগে আমার আম্মাজান ছিল, আম্মাজান থাকতে আমরা দুঃখ ভুলে থাকতাম। তার আগে আব্বাজান ছিল, আব্বাজান থাকতে আমাদের কোনো দুঃখ ছিল না। আব্বাজান থাকতে আব্বাকে দেখে দুঃখ ভুলে থাকতাম। আমার আব্বাকেও মানুষরা শহীদ করে দিয়েছে, আমার বড় ভাইটাকেও বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে। ভাইরে, আমাদের জীবনের কত বড় দুঃখ, মানুষরা বেঈমানি করে মিথ্যা ধোঁকা দিয়ে তোমারে কারবালা এনে আমাদের চোখের সামনে শহীদ করে দিবে। কলিজার টুকরো নয়নমণি আমার, আমার সন্তানদেরকে তারা শহীদ করে দিয়েছে। আমার স্বামী ময়দানে শহীদ হয়ে ঘুমিয়ে আছে, আমার কলিজার টুকরারা এই কারবালায় শহীদ হয়ে আছে। আমার কাসিম শহীদ হয়ে আছে, আমার আলী আকবর শহীদ, আমার আলী আসগর শহীদ। ভাইজান, আপনিও চলে যাচ্ছেন, এই বিয়োগ ব্যথা আমি কি করে সহ্য করব? ভাই গো, কে দুনিয়াতে আমরা দেখবে? দুঃখের কথা কার কাছে বলবো? হযরত জৈনব এইভাবে কাঁদতেছিলেন। ইমাম হুসাইন সান্ত্বনা দিয়ে বললেন, বোন রে, আল্লাহর আমানতে তোমাদেরকে দিয়ে যাচ্ছি, আমরা শহীদ হব, নানাজি আমাদেরকে আগেই বলে দিয়ে গেছে। তবে মন, ওসিয়ত করে যাচ্ছি, আমার জয়নুলকে তোর কাছে আমানত দিয়ে গেলাম, নানার উম্মতের জন্য আমার জয়নুল আবিদিনকে রেখে গেলাম। আপনি যদি একটু হিসাব কষে দেখেন, মনে রাখবেন, ইমাম জয়নুল আবিদিনের মাধ্যমে এই পৃথিবীতে আহলে বাইতে রাসূলের আওলাদরা এসেছেন। হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী এসেছেন, শাহজালাল আহমদ মুজাররিদি এসেছেন, শাহ মুস্তাফা আল বাগদাদি হুসাইনি এসেছেন। পৃথিবীতে বহু ওলিরা আওলাদে রাসূলদের ভিতরে বহু ওলি এসেছেন। সারা পৃথিবী রন্দে রন্দে তারা কালেমার দাওয়াত দিয়েছেন, কোটি কোটি পথ ভোলা মানুষকে রাস্তা দেখিয়েছেন। ইমাম হুসাইন বললেন, বোন রে, আমার জয়নুলকে নানার উম্মতের জন্য রেখে গেলাম, আমার জয়নুলকে দিয়ে আমার নানার উম্মতের ঝান্ডা, আমার নানার কালেমার ঝান্ডা তামাম দুনিয়াতে উড়ানো হবে। এই জন্য দেখবেন আওলাদের রাসূলগণের ভিতরে ওলির সংখ্যা বেশি। কথা বলেন না কেন, ঠিক কিনা? আহা, এখানে নাইম ভাই আছেন, মালয়েশিয়াতে আমরা মাহফিল শেষ করলাম। নাইম ভাই আমাকে বললেন, ভাইজান চলেন আমরা একটা জায়গা যাব। আমাকে নিয়ে গেলেন তিনি সেই মালাক্কা সাগরের ভিতরে, পোলাও বুসার একটা ছোট্ট দ্বীপের ভিতরে। আমি জানতাম না আমার ভাই না থাকলে এইখানে যাওয়ার সুযোগ হতো না। তিনি নিয়ে গেলেন একজন আল্লাহর ওলি, ঘুমানো সুলতানুল আরিফিন শাইখ ইসমাইল বাগদাদি আল হাসানি আল হুসাইনি। শুনলে খুশি হবেন, তিনার বাবার নাম হযরতে গাউসে জামান, গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইন। জোরে বলা যাবে কে মারহাবা? ওই যে রাজশাহীতে যদি চলে যান, শহরের পাশে সৈয়দ আব্দুল কুদ্দুস শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, মারহাবা বলবেন না? ওনার দাদা, ওনার কি জোরে বলেন, ওনার শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহির দাদা হযরত হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি আল হুসাইনি। মারহাবা বলবেন না? কি বুঝলেন? আওলাদে রাসূল
শামস হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি আওলাদ রাসূল শিফা সালাম নাসিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আওলাদ রাসূল শাহ মুস্তাফা আল বাগদাদি আল হাসানি আল হুসাইনি আওলাদ রাসূল। ও বন্ধু, সারা পৃথিবীতে অসংখ্য আওলাদ রাসূলরা তামাম দুনিয়াতে কালেমার দাওয়াত তারা দিয়েছেন। হযরত ইমাম জয়নুল আবেদিনের মাধ্যমে তারা আসছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। এবং তার মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, বোন আরেকটা ওসিয়ত করে যাচ্ছি। 2 নাম্বার ওসিয়ত হলো, কোনোদিনও আমাদের রক্তের বদলা কোনো রাজা বাদশার কাছ থেকে নেবা না। এ শুনে যান, রহস্য হলো এইখানে। একসাথে বলেন না মারহাবা। রহস্য শুনে যান। আরে জাইনাব, আমার শাহাদাতের পরে কোনদিন কোন রাজা বাদশার দরবারে যে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবা না। কারণ আমাদের ফয়সালাটা কিয়ামতের ময়দানে আমার আম্মা জান, আব্বা জান, বড় ভাই জান এবং আমার নানা রাহমাতুল্লিল আলামিন সবাইকে নিয়ে আল্লাহর দরজা থেকে নিয়ে নেবে। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। রহস্য আছে না নাই? একসাথে বলেন রহস্য আছে না নাই? সব নবীদেরকে আল্লাহ মুহররমের 10 তারিখে দিলেন। আমার নবী থেকে আল্লাহ মুহররমের 10 তারিখে নিলেন। ঠিক কিনা? সব নবীদেরকে দিলেন, আর আমার নবী থেকে আল্লাহ মুহররমের 10 তারিখে নিলেন। রহস্য আছে। ইমাম হুসাইন বলে গেলেন, বোন ওসিয়ত করলাম, দুনিয়ার কোন রাজা বাদশার কাছ থেকে ফয়সালা নেবা না। কারণ ফয়সালাটা আল্লাহর আসমানে আমার নানা রাহমাতুল্লিল আলামিন নেবে। আর নানা রাহমাতুল্লিল আলামিনকে স্বপ্ন দেখতেছে ইবনে আব্বাস, যে তার রক্তগুলি নিয়ে ইবনে আব্বাস তুমি মক্কায় খবর দাও, আমি আমার হুসাইন এবং তার সাথীদের শাহাদাতের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব নবীদেরকে আল্লাহ দিলেন এই 10 তারিখে, কিন্তু আল্লাহ আমার নবী থেকে 10 তারিখে হুসাইনকে নিয়ে নিলেন। অতএব আশুরাকে যারা ছোট করে দেখে তারা ভুলের উপরে আছে। আওলাদ রাসূলের শাহাদাতকে যারা মামুলি মনে করে ভুলের উপরে আছে। উনারা শহীদ হয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য। উনারা শহীদ হয়েছেন আমাদের নাজাতের জন্য। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই উম্মত ওনাদের মহব্বতের চোখের পানি ফেলবে, ততদিন এই উম্মতের নাজাতের রাস্তা হবে। কোটি কোটি গুনাহ থাকলেও আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিবে। আল্লাহু আকবার। কোটি কোটি গুনাহ থাকলে 7 আসমান আর 7 জমিনে যদি গুনাহে ভরে ফেলে দেয়, তারপরও সেই উম্মতের ভয় হবে না যদি ইশকে রাসূলের শাহাদাতে কারবালার মহব্বতে চোখের পানি বিসর্জন দিতে পারে। মনে রেখে হাকিকতের কথা শরীয়তে বলি বললাম, বুঝতে পারছেন? রহস্য এখানে মারাত্মক রহস্য। যদি উম্মাহ বুঝতো, কাজী হয়ে গেছে। পটিয়াবাসী মনোযোগ দিবেন। শাহাদাতের মূল পয়েন্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, তবে একটা কথা মনে রাখবেন, ইমাম হুসাইন আমাদেরকে শিখাই দিয়ে গেলেন, নানার উম্মত জীবন দিবা কিন্তু বাতিলের সামনে মাথা নত করবা না। একবার জোরে বলেন ঠিক না বেঠে? জীবন দিবা, শির উঁচু করে রাখবা। জীবন দিবা, শির উঁচু করে রাখবা। সন্তান আল্লাহর পথে দিয়ে দিবা, শির উঁচু করে রাখবা। দেশ ছেড়ে দিবা, শির উঁচু করে রাখবা। ইমাম হুসেন যদি ওই দিন মাথা নত করতেন, কিয়ামত পর্যন্ত উম্মত মাথা নত হয়ে থাকতো, উম্মতেরা শির কোনোদিন উঁচা হতো না। এই জন্য ওনার শাহাদাত অত্যন্ত জরুরি ছিল এবং ওনার শাহাদাত অনেক তাৎপর্যপূর্ণ। এই জন্য আল্লাহ রাসূল আমার এই উম্মতকে শিখাই দিয়ে গেলেন, আল হাসান ওয়াল হুসাইন
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ফাতেমা রে শোনো, ও ফাতেমা শোনো, আল্লাহ আমাদেরকে আহলে বাইতুন নবী, আহলে বাইত বানিয়েছে। কোন উম্মতকে কোন নবীকে আল্লাহ এই মর্যাদা দেন নাই, শুধু আমাকে এই মর্যাদা আল্লাহ দিয়েছে। ফাতেমা, আমার চাচাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছে, আমার চাচতো ভাই জাফরকে আল্লাহ 8টা জান্নাত দিয়েছে, 2টা হাতের বদৌলতে 2টা পাখা দিয়েছে। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায়। শাহাদায়ে কারবালাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, ওনাদের শাহাদাতকে বড় করে দেখতে হবে, ওনাদের ত্যাগ শিক্ষাকে আমাদের জীবনে নিতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফ, ভয় দেখাইয়া, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার শস্য শ্যামল মাল সামানা নষ্ট করে দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জীবন এবং শস্য শ্যামল নষ্ট করে দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। অবাশিরিস সাবিরিন, হুজুর আপনি বলে দেন এই সময় যারা সবর করবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ। যদি আপনি সবরের কথা বলেন, ত্যাগের কথা বলেন, কুরবানির কথা বলেন, সবচেয়ে কঠিন ত্যাগ ও কুরবানি ইমাম হুসাইনের জীবনে। কি কথা বলেন, ঠিক না বেঠে? সবচেয়ে বড় ত্যাগ কুরবানি ইমাম হুসাইনের জীবনে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ চোখে কাপড় বেঁধে দিয়ে ইসমাইলকে জবাই করতে গিয়েছিলেন, কিন্তু ইমাম হুসাইন তার 2টা সন্তানকে শহীদ হতে দেখেছেন, চোখে পট্টি বাঁধেন নাই, কাপড় বাঁধেন নাই। ইমাম হুসাইন তার 2টা সন্তানকে শহীদ হতে দেখেছেন। চোখের সামনে তার ভাতিজা ইমাম কাসেম শহীদ হয়েছে, চোখের সামনে তার বড় সন্তান আলী আকবর শহীদ হয়েছে, চোখের সামনে ছোট সন্তান আলী আসগর শহীদ হয়েছে, চোখের সামনে তার আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে, চোখের সামনে তার কলিজার টুকরা বোন জয়নবের সন্তানরা শহীদ হয়েছে, চোখের সামনে তার আত্মীয় স্বজনরা শহীদ হয়েছে। তার জন্য হযরত মুসলিম বিন আকিল শহীদ হয়েছে, তার 2টা এতিম ছোট ছোট বাচ্চারা শহীদ হয়েছে, এবং তার পক্ষ নিয়ে বহু আশিকরা শহীদ হয়েছে। তিনি শুধু শাহাদাতের পাল্লাগুলি দেখেছে, আহা শহীদ হতে দেখেছে, তৃষ্ণার্ত থেকেছে, বাড়িঘর ছেড়ে দিয়েছে, দুনিয়াদারি ছেড়ে দিয়েছে, সংসার ছেড়ে দিয়েছে, সব কিছু থেকে জুদা হইয়া এই উম্মতের জন্য তিনি সব ত্যাগ করে দিয়েছেন। অতএব তাদের কুরবানি, তাদের ত্যাগকে যারা ছোট করে দেখে, তাদের আলোচনা ইতিহাস ঐতিহ্য, তাদের কুরবানির কথা যারা ওয়াজে নসিহতে উঠায় না, তারাই হলো জামানার মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠে? নমরুদের আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত সাইয়েদুনা ইব্রাহিম নমরুদের আগুনের ভিতরে অবস্থান করলেন। 40 দিন পরে আল্লাহ যখন তাকে নাজাত দিলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ ছিল। মুসা আলাইহিস সালাম তিনি বনি ইসরাইল নিয়ে সাগরের পার চলে গেলেন, সেই দিনটা মুহররমের 10 তারিখ ছিল। ফেরাউন ডুবে মরল, মুসা আলাইহিস সালামকে আল্লাহ নাজাত দিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ যেই দিন আসমানে আল্লাহ তাকে নিয়ে চলে গেলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাম যেই দিন মাছের পেট থেকে খালাস পেয়েছিলেন, নাজাত পেয়েছিলেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সবাই তো মুহররমের 10 তারিখে পাইলেন, কিন্তু আমার নবীজি 10 তারিখে হারাইলেন। সব নবীরা মুহররমের 10 তারিখে পাইলেন, কিন্তু আমাদের নবীজি মুহররমের 10 তারিখে কলিজার টুকরা ইমাম হুসাইনকে হারাইলেন। সবাই পাইলেন, কিন্তু আমার নবীজি হারাইলেন। সবার কাছে যোগ হলো, কিন্তু আমার নবীর কাছ থেকে বিয়োগ হলো। সবাই নিজেদের কাছে আল্লাহ নিজেদেরকে দিয়ে দিলেন, কিন্তু আমার নবী থেকে আল্লাহ নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পিছনে হিকমত আছে, রহস্য আছে। বাকি ঘটনা যেমন রহস্য আছে,
আমার নবীজির সোহাদায়ে কারবালার ঘটনাতেও রহস্য আছে। এই মুহররমের 10 তারিখে সব নবীরা পাইলেন। এই মুহররমের 10 তারিখে পৃথিবীতে যত আশ্চর্য ঘটনা ঘটেছে সব নবীরা পাইলেন, কিন্তু এই মুহররমের 10 তারিখে আমার নবীজি হারাইলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি স্বপ্ন দেখলাম প্রিয় নবীজির শরীর মোবারক থেকে গোশত মোবারক কেটে আমার কোলের মধ্যে দেওয়া হলো। আমি স্বপ্ন দেখে বড় আশ্চর্য হলাম। প্রিয় নবীজির দরবারে যে বললাম, ইয়া রাসূলুল্লাহি, আজকে বড় আশ্চর্য স্বপ্ন দেখেছি। আপনার শরীর মোবারক থেকে গোশত মোবারক কেটে আমার কোলের মধ্যে দেওয়া হয়েছে, স্বপ্নের তাবির কি হতে পারে? আল্লাহর নবী বলেন, সালমান, খুব চমৎকার স্বপ্ন তুমি দেখেছো, আমাদের জন্য একটা সুসংবাদ আছে। সালমারে, সুসংবাদ হলো আমার ফাতেমার গর্ভে তালিদ ফাতিমাতু ইনশাআল্লাহ গোলামান জাকিয়া। আল্লাহ চাহে তো আমার ফাতেমার গর্ভে আল্লাহ একটা পুত্র সন্তান দান করবে। আমার ফাতেমা একটা পুত্র সন্তান দেবে। ওই পুত্র সন্তানটা আল্লাহ তোমার কোলে লালিত পালিত করবে। সালমা, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, সেই সন্তানের নাম হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলতানে কারবালা। সুবহানাল্লাহ। ফাতেমা সন্তান দিলেন। আমি উম্মে সালমা সেই হুসাইনকে লালন পালন করতে লাগলাম। একদিন হুসাইন ছোট্ট নবীজির কোল মোবারকের মধ্যে বসে আছে। নবীজির কোলের মধ্যে হুসাইন খেলাধুলা করতেছিল। আল্লাহর নবীজির চোখ বেয়ে বেয়ে পানি মোবারক পড়তেছিল। উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে হুসাইনকে কোলে নিয়ে কি জন্য কাঁদতেছেন? নবীজি জবাব দিলেন, সালমা রে, জিবরিল আমিন আমার কাছে এসে সংবাদ দিয়ে গেছে, ফোরাতের তীরে ইরাকের কারবালায় আমার অবাধ্য উম্মতেরা আমার এই কলিজার টুকরা হুসাইনকে নির্মমভাবে কারবালায় শহীদ করবে। সেই শাহাদাতের মাটিগুলি জিবরাইল আমার কাছে এনে দিয়েছে। সালমান, সেই হুসেন কোথায় শহীদ হবে, কোন মাটির মধ্যে সে শহীদ হবে, জিবরাইল আমাকে দেখাই দিয়ে গেছে। সালমা রে, ও সালমা, জিবরাইল আমারে খবর দিয়ে গেছে আমার হুসেন কারবালায় শহীদ হবে। আমি আমার হুসাইনের প্রেমে বিভোর হয়ে তার মায়ায় পড়ে আমি কাঁদতেছি। সালমা রে, সেই দিনের কথা মনে করে আমি নবী কাঁদতেছি। মুহররমের 10 তারিখে সব নবীরা পাইলেন, কিন্তু এই 10 তারিখে আমার নবীজি ত্যাগ করলেন। এই 10 তারিখে আমার নবীজি, আমার রসুল, আমার নবীজি আল্লাহর পথে নিজের আওলাদকে কুরবানি দিয়েছিলেন। রহস্য আছে, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। রহস্য অবশ্যই আছে, অবশ্যই রহস্য আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিফিনের যুদ্ধে যাচ্ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু আনহু লিখতেছেন মুসনাদের ভিতরে, ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, যুদ্ধে যাওয়ার সময় তিনি ফোরাতের পার দিয়ে যাচ্ছিলেন। ঘোড়ার পিঠ থেকে হযরত আলী নেমে গেলেন। নেমে যাওয়ার পরে হযরত আলী হানজাল গাছের পাশে তার জায় নামাজখানা বিছাইলেন। বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ পড়ে হযরত আলী আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, হে রব, আমার হুসাইনকে এই কারবালার ময়দানে ধৈর্য ধরার তৌফিক তুমি দিও আল্লাহ। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী বলতে লাগলেন, হে আবু আব্দুল্লাহ, তুমি ওই সময় ধৈর্য ধারণ করিও। রে আবু আব্দুল্লাহ, তুমি ওই সময় ধৈর্য ধরিও, ধৈর্য বিচ্যুত হইও না। খাদেম সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি এই গাছের পাশে সালাত আদায় করলেন কেন?
দোয়ার ভিতরে কাঁদলেন কেন? আবু আব্দুল্লাহ ধৈর্য ধরো এই কথা কেন বলতে লাগলেন? রহস্য কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, সাথীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান মোবারক থেকে শুনেছি, নবীজি বলেছেন আমার হুসাইন এবং তার সন্তান এবং আমার আত্মীয় স্বজনরা এই কারবালার এই হানজাল গাছের পাশেই এই ফোরাতের তীরে তারা নির্মমভাবে শহীদ হবে। পানিবিহীন তৃষ্ণা দিয়ে যন্ত্রণা দিয়ে তাদেরকে নির্মমভাবে শহীদ করা হবে। আমি কাঁদি, সেই কথার মায়াগুলি পরে প্রেমে পড়ে আমি কাঁদি, নবীর কথা স্মরণ করে আমি কাঁদি। আমি আলী বাবা হইয়া আমার হুসাইনের শাহাদাতের স্থানে আমি নামাজ পড়ে দোয়া করে গেলাম যেন আমার আল্লাহ আমার হুসাইনকে এই শাহাদাতের সময় ধৈর্য ধরার তৌফিক দেয়। আর আমি তাকে হুকুম করলাম, হ্যাঁ হুসাইন, হুসাইন রে, এই কারবালার ময়দানে তুমি ধৈর্য ধরিও, সাবধান তুমি ধৈর্য হারা হইও না। এটা অনেক বড় ধৈর্যের পরীক্ষা আমার আল্লাহ ওয়াজ করলেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দেখাইয়া জীবন কেড়ে নিয়ে, শস্য শ্যামল নষ্ট করে দিয়ে, অনাবৃষ্টি অতিবৃষ্টি দিয়ে, খরা সাইক্লোন দিয়ে, মহামারী দিয়ে তোমাদের জীবনগুলি কেড়ে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আবাশশিরিস সাবিরিন, হুজুর আপনি সুসংবাদ দেন তাদের জন্য, এই কঠিন সময় যারা সবর করে ধৈর্য ধরে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বিরাট প্রতিদান, খালিদিনা ফিহা, একটা জান্নাত আমি বানাইছি চিরদিনের জন্য। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরা জামানার মুনাফিক, ওরা ওয়াজ করে কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের ওয়াজ দেখবেন না। কোনো নজদির জমানে ইমাম হুসাইনের শাহাদাত ত্যাগের ওয়াজ দেখবেন না। তাই আজ থেকে বলবেন না, জোরে বলেন। কোনো নজদির তাফসীরের ভিতরে নেই। 100 জন নজদি তাফসীর করলে 99 জনের ভিতরে নেই। আর ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক, নাহলে অনলাইনে ঢুকে আমাদের দেখান যে সুন্নিদের মতো কয়জনের আছে। কথা ঠিক আছে কিনা? আমরাই আলোচনা করি, আমরা মানুষের সামনে তুলে ধরি, আমরা এই প্রোগ্রামগুলি সাজাই। আর ওরা বেদাতের ফতোয়া দেয়, ওরা বেদাতের ফতোয়া দেয়। আর সুন্নিরা শাহাদা কারবালা মাহফিল করে ওনাদের হক কৃতজ্ঞতা আদায় করার চেষ্টা করি, আমরা পারি না। ওনাদের কৃতজ্ঞতা শেষ করা যাবে? ওনাদের হক কি শেষ করা যাবে? আমরা চেষ্টা করি। কথা ঠিক আছে কিনা? আমরা কি করি? চেষ্টা করি। কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ রাসূল ডাকবে, কি আনছো? আমার হুসাইনের জন্য কি আনছো? তখন তো আমরা কিছু বলার কিছু নেই। ইয়া রাসূলুল্লাহ, আমরা শহীদ হইতে পারি না, জীবন দিতে পারি নাই, সন্তান কুরবানি করতে পারি নাই, মাল কুরবানি করতে পারি নাই, দেশান্তরী হতে পারি নাই, কিন্তু আপনার আওলাদদেরকে স্মরণ করে, তাদের বিয়োগ ব্যথা যন্ত্রণা কষ্টকে স্মরণ করে আমাদের চোখ বেয়ে পানি পড়েছিল। আমরা ইমানদার দুর্বল ছিলাম, ইয়া রাসূলুল্লাহ মাফ করে দেন। আল্লাহর নবীর দয়া হয়ে যাবে। কথা ঠিক আছে কিনা? কি হয়ে যাবে? দয়া হয়ে যাবে। আর দয়া যদি একবার হয়েই যায় তো কাজেই গেছে। রাত 1:30 বাজে, কষ্ট হচ্ছে নি আপনাদের? তা আর একটু চলুক নাকি বলে? তাহলে একসাথে চিৎকার মেরে হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, যাতে বাইরে মানুষ না বুঝে যে রাত 1:30 বাজে। থাক, হইছে হইছে হইছে, পাগল থাক, থাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। অসুবিধা ফাতেমা রে, আল্লাহ আমার এই বংশটাকে সর্বশ্রেষ্ঠ বংশ বানিয়েছে। আমার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আল্লাহ দুনিয়াতে আর পাঠান নাই, কোনোদিন আর পাঠাবেন না।
আরে ফাতেমা, আমার পরিবারকে আল্লাহ পবিত্র বানিয়েছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ ডাক দেন, নিশ্চয় হে নবী, আপনার আহলে বাইতকে আমি পাক পবিত্রতার পবিত্র করে দিয়েছি। আল্লাহ আমাকে পবিত্রতার পবিত্র করে দিয়েছে।